আপনার যে মেয়েটা আছে এই মেয়েটা ক্লেমটা আপনার আমাকে দীর্ঘদিন থেকে বিভিন্ন রকমের প্রস্তাব বিভিন্ন রকমের মানে চাওয়া পাওয়া পেশ করতো। তা আমি আমার স্ত্রী প্রতিষ্ঠানে আছে ওই সুবাদে আমি তাকে মানে রাজি হইতাম না। তো গতকালকে আমার স্ত্রী ইয়াতে গেছিল বৃহস্পতিবারে আমাদের বাড়িতে গেছে, যাওয়ার পরে মাদ্রাসা খালি ছিল। উনি আমাকে কয়েক রকমে ছাত্রী ছিল, ছাত্রীরা ওই সময় করেছিল, ধরুন মাদ্রাসা ছাত্রী ছিল, মাদ্রাসার ছাত্রীরা ঘুমেছিল। তো সে আমাকে ফোন দিতেছে বা মিস কল দিতে মানে মোট কথা এমন ভাবে বুঝাইতেছে যে আজকে তো একটু খালি আছি, তাহলে এই সুযোগ একটু আজকে সুযোগ আজকে কয়টা বাজে? আজকে আমার ওয়াইফ ছিল না, প্রতিদিন আমার ওয়াইফ আছে মাদ্রাসা। শুক্রবার বন্ধ ছিল? হ্যাঁ, আজকে শুক্রবার বন্ধ ছিল। আচ্ছা, তো সকালবেলা ফোন দিয়েছিলাম না নাকি? সকালে ফোন দিয়েছিল বলতে আমি এই মানে মাদ্রাসার দুপুরের খাবারের বিষয়টা জানার জন্য ওনাকে ফোন দিয়েছিলাম। দেওয়ার পরে উনির সাথে সাথে আমাকে মানে কুপ্রস্তাবের জন্য মানে উনি চাওয়ার জন্য আমাকে দুজনের সম্মতিতে, হ্যাঁ দুজনের সম্মতিতে এটা একবার আপনাকে ডাকছিল। হ্যাঁ, উনি আমাকে ডাকছে যে হুজুর একটু এদিকে আসেন। আমি গেছি, তারপর আমি তোর সামনে দাঁড়াইছি যে এই কেন ডাকছেন আপনি? এমনি ম্যাডামটা আজকে নাই, আমি যে আপনার কাছে আমার নিজের প্রয়োজন, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, এই জন্য আজকে একটু সুযোগ আছে, ম্যাডামটা আবার শনিবারে চলে আসবে। তো শনিবারে যেহেতু চলে আসবে আর সম্ভব হবে না, আজকে একটু আমাকে সময় দেন। দুজনেরই আপনার ইচ্ছা ছিল? আপনার দুজনেরই? হ্যাঁ। পরে আমি আমার ছিল বলতে আসলে বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে আমার তো ওয়াইফ আছে, এরপরও আমি প্রয়োজন মনে করি নাই হয়তো। এরপরও যেহেতু নারী মানুষ, ওনার ইয়েতে পড়ে গেছি, আসক্ত হয়ে গেছি, যার ধরুন আমি বাধ্য হয়েছি। বাধ্য হওয়ার পরে উনি আমাকে, আমি প্রথম ওনাকে এই মানে ইয়াতে অ্যাভয়েড করছিলাম। হ্যাঁ, মানে আপনার ইয়া করার জন্য, এই নিজেকে সেভ করার জন্য বা না করেন আপনি যখন আপনি বলছিলেন আপনি না করেন না, আমি কয়েকবার না করছি ওনাকে। ওনার মূল বক্তব্য হচ্ছে যে উনি দর্শক এবার কিন্তু ফেসে গেলেন মামুনুল হক সাহেবের যুব মজলিসের কর্মী। শুধু কর্মী নয়, বরং উনি যুব মজলিসের বর্তমানে কোনো একটি থানার অর্থাৎ বেগমগঞ্জ পশ্চিম থানার সহসভাপতি। তাহলে আমি আসলে কথা বললে অনেক কিছুই বলতে পারি, মুখ ফসকে শফকতে লিসান অনেক কিছুই বলে ফেলতে পারি, বাট এগুলো বললে তো আমার উপরে অনেক কিছু ঝড় তুফান এসে পড়বে। তো এই জন্য আমাকে মাঝে মাঝে চুপ থাকতে হয়। তো চুপ থাকাটাই বেটার। চুপ থাকার মধ্যে অবশ্যই রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সবই রয়েছে। তো মূলত কথা হচ্ছে এখানে মামুনুল হক সাহেব যেই পথে হাঁটছেন, তাহলে তার কর্মীরা কোন পথে হাঁটবে? তার কর্মীরা তো সে পথেই হাঁটবে। আজকে মামুনুল হক সাহেবের মতন একটি দল, যেই দলের বিরুদ্ধে এতদিন আমরা কোনো প্রকারের কোনো কিছু শুনিনি, আজকে সেই মামুনুল হক সাহেবের দলেরই একজন সহসভাপতি এমন জঘন্যতম অপকর্ম করেছে। স্পষ্ট জেনা বেবিচার, উভয়ের সম্মতিতে জেনা বেবিচার হয়েছে। ইসলাম কী বলে শাস্তির ব্যাপারে? ইসলাম পড়ার কথা আপনার বাংলাদেশ কি বলে? তাহলে এই হলো খেলাফত মজলিসের অবস্থা। আমির সাহেব চলে নারীকে সামনে রেখে, তো আমিরের লিডাররা কোথায় চলবে? ওরাই ভালো, যারা নারীকে সবসময় স্কিপ করে চলে, ওরাই ভালো। এই জন্য মামুনুল হক সাহেবের হিতাহিত জ্ঞান যে কবে হবে আমার জানা নেই। আমার মনে হচ্ছে মামুনুল হক সাহেবের হিতাহিত জ্ঞান এখন হওয়া উচিত। কবে সোচ্চার হবেন? আপনি তো নারী নামক এই নদীর মধ্যে ডুবে যাচ্ছেন। কে আপনাকে উদ্ধার করবে? আপনার বাবা থাকলে অবশ্যই আপনাকে উদ্ধার করতো। যাই হোক না কেন, সব মিলেই আমরা সর্বদা চেষ্টা করব আমাদের যাদের দলগুলোর নামের শুরুতে ইসলাম শব্দ ব্যবহার করেছি, এই ইসলামের মান, শান, শৌকত আমরা রক্ষা করার চেষ্টা করব। যদি আমার দ্বারা এমন অপকর্ম অহরহর হয়, তাহলে দয়া করে আপনাদের দলীয় রাজনীতির নামের শুরু থেকে ইসলাম শব্দটা মুছে ফেলুন। না হয় বাংলাদেশের মানুষ ইসলাম নাম দিয়ে ইসলাম বিবর্জিত কোনো কাজ আপনারা সবসময় আঞ্জাম দিয়ে যাবেন, তা আমরা সহ্য করব না। আল্লাহ তাআলা সকল দল মতকে, সকল দলকে, সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল প্রকারের অকল্যাণ, অনিষ্ট এবং নারীদের ফিতনা থেকে হেফাজত করুক। আমিন।